আজ আমাদের আলোচ্য বিষয়, সাক্ষাৎকারের বিষয় ভাব। ভাব কাকে বলে? যে ভাবের পরিণতিতে কেবলা নিষ্কামা বিশুদ্ধ ভক্তির উদয় হয়, ভক্তির পরিপক্কতায় প্রেমের উদয় হয়। তার পূর্বে যে ভাবের কথা ভাগবতীয় শাস্ত্রে স্বরগোস্বামীরা উল্লেখ করেছেন, তাদের ভজন উপলব্ধি দিয়ে আমরা সেই ভাবের উপরেই কিঞ্চিত সাক্ষাৎকার শ্রী গুরু মহারাজের আপনাদের প্রসন্ন কৃপায়। ভাব কাকে বলে? শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাগ রুচিভি চিত্ত মাসৃণ্য কি দর্শ ভাবৌশ্চতে। মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণকারী গোস্বামী আচার্যবর্য ছিল রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামৃত নামক অমার গ্রন্থে উল্লেখ করছেন, শুদ্ধ সত্য বিশেষাত্মা ভগবানের স্বরূপবৃত্তি শক্তির দ্বারা শ্রী কারুণ্য ঘন প্রেমঘন মূর্তি শ্রী গুরু করুণায় জীব যখন অপ্রাকৃতই ভজন প্রাপ্ত হয়, শ্রী গুরু করুণায় সাধু বৈষ্ণবের শুভ আশীর্বাদে যখন সাধন ভক্তি প্রাপ্ত হল, সেই সাধন ভক্তির দ্বারা সাধন ভক্তি এর ক্রিয়ার দ্বারা জন্ম জন্মান্তরের বিষয় বাসনা আসক্ত আমাদের চিত্ত ধীরে ধীরে নির্মল হতে শুরু করে। কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলে কালত্ব যায় কি? কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলে কালত্ব ঘুচে না, কিন্তু সেই কয়লাকে যখন অগ্নিতে তদাত্মপ্রাপ্ত করানো যায়, অগ্নি তদাত্মপ্রাপ্ত কয়লার ভিতরে অগ্নি তদাত্মপ্রাপ্ত হলে প্রকাশ হলে কালো রং কি থাকে? অগ্নি প্রকাশের সাথে সাথে কয়লাটা অগ্নিতে তদাত্মপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তার কালোটা ঘুচে গিয়ে তপ্ত হেম বা সুবর্ণ বিগলিত তপ্ত কাঞ্চন রং হয়, তপ্ত কাঞ্চন রং হয়। তো সেই সাধন ভক্তি দ্বারা যখন চিত্ত পরিমার্জিত হলো, চিত্ত শুদ্ধ প্রাপ্ত হলো, সেই শুদ্ধ প্রাপ্ত হলেই যে ভাব আসবে এমন নয়। সাধন ক্রিয়া দ্বারা অনাদিকালের দুর্বাসনা কামনা সেই অন্তর থেকে যখন নিষ্কামতায় এলো, বিশুদ্ধতায় এলো, শুদ্ধ প্রাপ্ত হলো, তখনই যে ভাব আসবে এমন নয়। চিত্ত শুদ্ধির পরে ভাব আসবার পূর্বে যেমন পূর্ব দিগন্তে বিভাবরী শেষে অরুণোদয়ের অগ্রে অর্থাৎ সূর্য উদয়ের অগ্রে অরুণোদয় হয়, 1 ঘন্টা 36 মিনিট পূর্বে সূর্যোদয়ের পূর্বে বিভাবরী শেষে ব্রাহ্ম মুহূর্তে পূর্ব দিগন্তটা উজ্জ্বল আলোকিত হয়ে ওঠে কিনা? অর্থাৎ ভজন দ্বারা সাধন ভক্তির দ্বারা সদ্গুরু কৃপায় সাধু বৈষ্ণবের প্রসন্ন করুণায় নিরপরাধে সাধন ভক্তি ক্রিয়া করতে করতে চিত্ত বিশুদ্ধ হলো, নির্মল হলো, কামনা শূন্য হলো। আর সেই কামনা শূন্য হলে কি হয়? প্রেমরূপ সূর্য উদিত হওয়ার আগে ভাবরূপ জ্যোতি কিরণ দেখা যায় সেই হৃদয়ে। সূর্য উদয় হয়নি, কিন্তু পূর্ব দিগন্তে উজ্জ্বল আভায় আলোকিত হলো। বিশুদ্ধ
ভজন ক্রিয়া সাধন ক্রিয়ার দ্বারা শুদ্ধ চিত্তে তেমনি ভাবরূপ উদিত কিরণমালায় উদ্ভাসিত হল। অর্থাৎ ভাব, সেই ভাবের জ্যোতিকিরণ, স্নিগ্ধতা, নির্মলতা হৃদয়ে উদয় হল। তখন কি হলো? সেই যে চিত্ত নির্মল হলো, বিশুদ্ধ চিত্তে ভাবের অরুণোদয় আলোকিত হলো। যখন আলোকিত হলো তখন কি হলো বললেন, তখন হৃদয়ে ভগবানের নাম রূপ লীলার প্রতি রুচি জন্মালো। রুচি না হলে, রুচি না থাকলে কোনো বিষয়ে কি আসক্তি বা ভাব আসা সম্ভব? যে বস্তুতে আপনার রুচি নেই, প্রিয়তা নেই, সে শতগুণে গুণান্বিত হলেও আপনার দৃষ্টি সেই গুণ দেখতে পাবে না। এই জন্য শুধু চিত্ত শুদ্ধ হলে হবে না, চিত্ত শুদ্ধতার পরে ভাবের যে প্রকাশ, উজ্জ্বলতর হলো চিত্ত, সেই উজ্জ্বল চিত্তে ভগবানের নাম রূপ লীলার প্রতি রুচি আসতে হবে। এই যে আপনারা কত দূর দূরান্ত থেকে এই বৃষ্টি ভেজা স্নাত নিশীতে কত কায় ক্লেশ স্বীকার করে ধুলা পরে বসেছেন, কাদার পরে দাঁড়িয়ে আছেন। রুচি না থাকলে মানুষকে এমন করে আগ্রহ, ব্যাকুলতা, তৃষ্ণা জাগে। রুচি চাই। যে বস্তুর প্রতি রুচি নাই তাতে প্রিয়তাও আসবে না। তো যখন ভজনের প্রতি রুচি হলো, যখন রুচি হলো, সেই রুচির দ্বারা আপনার চিত্র আর্দ্র হলো। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বিদিত ভাগবত গঙ্গান্তরী, তিনি বলেছেন চিত্র আর্দ্র হলো মানে, উনি আলোচনায় বলছেন আপনি জলের ওপরে, এটা প্রসিদ্ধ, তার একটি অনুভববেদ্য উপলব্ধি, ভজন রসের উপলব্ধি। আপনি তরল স্বচ্ছ জলের উপরে একটা লোহার শলাকা দিয়ে দিলেন, বিনা বাধাই চলে যাবে কিনা? স্বচ্ছ জলের উপরে লোহার শলাকা ছেড়ে দিলেন, বিনা বাধায় প্রবেশ করবে। জলটা যখন বরফ হয়ে জমাট বাঁধল, যাবে কি ওর মধ্যে? আচ্ছা, বরফের উপরে একটু আঘাত করলেও যাবে। শুকনো কাষ্ঠের উপরে লোহার শলাকাটা হাতুড়ি দিয়ে আঘাত করলেও যাবে, লোহার উপরে বসানো যাবে তো? ঠিক যখন আপনার চিত্তে চিত্ত বিশুদ্ধতার দ্বারা আপনার চিত্ত বিশুদ্ধ সত্য শুদ্ধ হলো, সেই বিশুদ্ধ সত্য হৃদয়ে আর ভাবের সূর্যাংশ আভাস দেখা দিল, আলোকিত হলো চিত্ত, নির্মলতায় আলোকিত হলো। সেই আলোকিত চিত্তে ভগবানের নাম রূপ লীলার ভিতরে রুচি এলো। আর যখনই রুচি এলো তখন আপনার হৃদয় আর্দ্র হলো, নির্মল হলো। আর ওই জলে যেমন লোহার শলাকাটা দিলে বিনা বাধায়, বিনা প্রতিকূলতায় সে তার স্তরপন্ত প্রবেশ করে, যখন চিত্ত আর্দ্র হবে তখন দিব্য চিন্ময় মাধুর্যময় ভগবানের নাম রূপ লীলা আপনার হৃদয়ে প্রবেশ করবে। যখনই ভগবানের নাম রূপ লীলা চিত্ত আক্রান্ত হবে, প্রবেশ করবে, এই স্বরূপ বিশুদ্ধতার কি বলেছেন, যখনই প্রবেশ করল সেই প্রথম অবস্থাকে ভাব বলে। কিভাবে বিশ্লেষণ করেছেন, তাত্ত্বিক তত্ত্ব নির্ণয় করেছেন। শুধু ভাবাবেগে গড়াগড়ি দিলাম, নয়নে বিষয় ব্যথায় ভাগবত শুনতে এসে চোখ দিয়ে অশ্রু বিগলিত হলো, কিছুটা ধুলায় গড়াগড়ি দিলাম, এটাকেই বাইরের মানুষজন ভাব বলে আখ্যায়িত করে। আদৌ এটা ভাব নয়। যে ভাব ভগবানকে বশীকরণ করার, প্রেম ভক্তি আনয়ন করে, সেই ভাব সাধারণ সাত্ত্বিক বিকার হতে পারে না। মাঝে মাঝে মানুষের চিত্তে পূর্বে অপরাধের কথা মনে করে নিজের দুঃখ দুর্দশা ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত হয়ে মাঝে মাঝে সাত্ত্বিক ভাবের উদয় হয়ে মানুষ কাঁদে, অশ্রু বর্ষণ করে, গড়াগড়ি যায়। এটা ভাব নয়।
এটা ভাবের আভাস মাত্র, এটা সাত্ত্বিক গুণের একটা প্রকাশ মাত্র, একে ভাব বলে না। প্রকৃত ভাব, আর যখনই ভাব এলো তখন কি হলো? প্রেমনস্তু প্রথম অবস্থা ভাব ইতি বিদয়তে, রূপ গোস্বামীর কলম। সাত্ত্বিকা স্বল্পমাত্রা সুরত্রাশ্রুপুলকাদর, না কারো চিত্তে যদি সাত্ত্বিক গুণবৃত্তির প্রকাশের দ্বারা, স্বপ্রকাশের দ্বারা প্রেমশ্রু আসে এবং সাত্ত্বিক ভাবের দ্বারা স্বল্পমাত্র পুলকশ্রু, লোমটা খাড়া দিল, চিত্তে পুলক এলো, কিন্তু এটা স্থায়ী নয়। যেটা স্থায়ী নয় তাকে সাত্ত্বিক বৃত্তির প্রকাশ বলা যাবে, ভাব বলা। আমার মতো মাদিস জীবের এরকম মাঝে মাঝে হয়, আমার মতো মাদিস জীবের মাঝে মাঝে এরকম ভাগবত পরিমণ্ডলে এলে একটা সাত্ত্বিক বৃত্তির দ্বারা অশ্রুপুলক এরকম হতে পারে, কিন্তু এটা সাত্ত্বিকতার বিকার মাত্র, এটাকে প্রকৃত ভাব বলা যাবে না। তো ধায়ং ধায়ং ভগবত পদাম্বুজ যুগং তদা, এখানে শাস্ত্রে বারবার বলছেন তৎকালে তিনি ভগবানের পদযুগল পুনঃ পুনঃ ধ্যান করায় ঈষৎ চিত্র বিকার এবং লোচন অশ্রুযুক্ত হয়েছিল, বুঝতে হবে। এটাকে প্রকৃত ভাবরূপে আখ্যায়িত করা যাবে না। শুধু ভক্তগণ, শুরুতেই একটা কথা আমাদের জানা উচিত, সেটি হলো যা ধারণ করার যোগ্য তাকে বলে ধর্ম। ধর্ম তত্ত্বের বহুবিধ ব্যাখ্যা মহাজন করেছেন, কিন্তু ধর্ম কথার আবিধানিক একটা সরলত্ব হলো যা ধারণ করার যোগ্য তাকে বলে ধর্ম, যা ধারণ করতে পারে। তো এই পার্থিব, প্রাকৃত, ক্ষণভঙ্গুর, বিনাশশীল, অনিত্য, কালের দ্বারা কবলিত আত্মা এই দেহকে ধারণ করেছেন, এই জন্য দেহের একটা ধর্ম আছে। আর পরমাত্মা আত্মাকে ধারণ করেছে, এটা হলো অপার্থিব, অপ্রাকৃত, চিন্ময়, শাশ্বত, অবিনাশী, চিরন্তন। তার মানে আমরা ধর্মকে যদি এখানে দেহ ধর্ম, প্রাকৃত ধর্ম, বিনাশশীল ধর্ম, সেটা দেহের, আর দেহের সাথে এই পঞ্চ প্রকৃতির, অষ্টাধা প্রকৃতির এই পঞ্চ প্রপঞ্চময় জগৎ আর দেহের সাদৃশ্য আছে। আমার দেহের সাথে জগতের সাদৃশ্য আছে। পঞ্চতত্ত্বের পঞ্চ তত্ত্ব দিয়েই তো জগৎ সংসার তৈরি। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, আমার দেহটাও ওই পাঁচটা উপাদান দিয়েই তৈরি। তার মানে জগতের সাথে আমার শরীরের সাদৃশ্য আছে, কিন্তু আত্মার সাথে শরীরের কোনো সাদৃশ্য, তত্ত্ব তো কোনো সাদৃশ্য নাই। কারণ আত্মা হলো অপার্থিব, আত্মা হলো পার্থিব কোনো বস্তু নয়। আত্মার ধর্মটা চিরন্তন, শাশ্বত, অবিনাশী। নিজেও তো বুঝিনি, কি করে বোঝায়। দুটো জিনিস ধারণ করে আছে। আমাদের আত্মা দেহটাকে ধারণ করেছে। আচ্ছা, দেহ আত্মাকে ধারণ করে না আত্মা দেহকে ধারণ করে? কোনটা হবে? আত্মাই দেহকে ধারণ করে, দেহ আত্মাকে ধারণ করার ক্ষমতা। এই জন্য মৃত ব্যক্তির হৃদয়ে, চিত্তে আত্মার প্রবেশ সম্ভব কি? কোন বিজ্ঞানী তার গবেষণা প্রসূত বিজ্ঞানের প্রযুক্তির অগ্রযাত্রায় মৃত ব্যক্তির ভিতরে আত্মা সংযোজন করতে পেরেছে কি? পারলে তো শোকতাপ থাকতো না, অমর হয়ে যেতাম আমরা। তার মানে আত্মা আমার দেহ থেকে বিযুক্ত হলে দেহটা আর থাকে না, বিনাশী, ধ্বংসপ্রাপ্ত হয়। এই জন্য আত্মাই দেহকে ধারণ করে, দেহ আত্মাকে ধারণ করার ক্ষমতা নাই। তাহলে আত্মা দেহটাকে ধারণ করেছে, এটা হলো প্রাকৃত ধর্ম। আর পরমাত্মা তার চিৎকণ অংশ আত্মাকে ধারণ করেছে, একটা হলো বিনাশী, একটা অবিনাশী, একটা প্রাকৃত, একটা অপ্রাকৃত, একটা জড়, একটা চিন্ময়। এই ভেদটা সাধকের গুরু কৃপায়, সাধু মহিমায়, শাস্ত্র মহামহিমায় জানতে হবে।
দেহ ধর্ম এবং আত্মধর্ম এক নয়। যদি অবিনাশী সত্তায়, চিরন্তন সত্তায়, শাশ্বত সনাতন সত্তায় যুক্ত হতে হয়, তাহলে আত্মধর্মের দিকে দৃষ্টি দিতে হবে। দেহ ধর্মের দিকে দৃষ্টি দিলে এই ভাব স্তরে, প্রেম স্তরে পৌঁছানো। আরও একটা তাত্ত্বিক কথা বলি, কারো ভিতরে যদি বিশুদ্ধ ভগবত নির্মল প্রেম, কেবলা বিশুদ্ধা ব্রজপ্রেম এই চিত্তে আসে, তাহলে তার দেহ ভঙ্গ হয়ে যায়। কারণ প্রেমকে ধারণ করবার মতো ক্ষমতা দেহের। যার ভিতরে প্রেমের উদয় হয়েছে, বিশুদ্ধ নিষ্কামা ব্রজপ্রেম, এই দেহ প্রেমকে ধারণ করতে, শুনেছি সিংহীর দুগ্ধ মাটির পাত্র ধারণ করতে। প্রেম এত উন্নত উজ্জ্বল তত্ত্ব, চিন্ময় তত্ত্ব, অবিনাশী তত্ত্ব, অপ্রাকৃত অপার্থিব তত্ত্ব, এই ক্ষণভঙ্গুর মাটির বিনাশী দেহ প্রেমকে ধারণ করতে। এই জন্য যাদের চিত্তে প্রেম আসে তারা আর এই মরজগতে বেশি দিন থাকে না। মীরার দেহটা পর্যন্ত গিরিধারী লালের সাথে লীন হয়ে গেল। মীরার পবিত্র প্রেমময় বস্ত্রখণ্ড শ্রী ভগবানের মুখবদনে অংশবিশেষ পাওয়া গেল। অর্থাৎ প্রেম যখন চিত্তে আসবে, এ দেহ ভঙ্গ হয়ে যাবে। প্রেম এত উজ্জ্বল, এত উন্নত, এত অপার্থিব, অপ্রাকৃত, সেই প্রেম দেহের সাথে, প্রাকৃত জগতের সাথে হয় না। কারণ যা বিনাশী, যা ধ্বংসশীল, তার সাথে কখনো প্রেম হতে, ভাব আসতে গেলে, প্রেমের স্তরে পৌঁছাতে গেলে, নিজের আত্মকল্যাণ করতে গেলে, আত্মা উদ্ধারিত আত্মানাং ন আত্মা অবসাদয়েত, আত্মাকে অবসাদগ্রস্ত না করে আত্মাকে উদ্ধার করার চেষ্টা তারই হতে পারে যিনি জড়জাগতিক সম্বন্ধকে পরিত্যাগ করে আত্মিক সম্বন্ধের সাথে যুক্ত হয়েছেন, আত্মধর্মের সাথে। কথাগুলি একটু দার্শনিক বিচারে কঠিন, আমরা সাধারণ মানুষ অনেকেই আমার মতো যারা নিতে পারে না। তবু বলবো, এই দেহজাত, এই দেহকেন্দ্রিক যত যত সম্পর্ক আছে, এগুলো ধ্বংসময়, বিনাশশীল। এর সাথে প্রেম হতে, এর সাথে ভাব হতে পারে না। এই জন্য আত্মার একটা অংশ ইন্দ্রিয়ের সাথে যুক্ত, আর আত্মার একটা অংশ পরমাত্মার সাথে যুক্ত। যেদিন আমাদের এই ইন্দ্রিয় বা আমাদের জড় প্রকৃতির পার্থিব শরীর, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, এই বিনাশশীল, এই প্রাকৃত ধ্বংসশীল বস্তুর সাথে আমাদের সম্বন্ধটা গাঢ় হবে, তত আত্মা পরমাত্মার যে সম্বন্ধ, সেই দিব্য নির্মল যে প্রেমের সম্বন্ধ থেকে আমি ধীরে ধীরে পিছিয়ে পড়ব। মনে হয় আমরা সেই পিছনের পথের মানুষ। আমরা আত্মার সাথে, পরমাত্মার সাথে, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা অটুট হচ্ছে না, হচ্ছে জগতের সাথে, হচ্ছে দেহের সাথে, হচ্ছে দেহেজাত অনিত্য সম্পর্কের সাথে। এই জন্য বর্তমান কালে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। ভারতীয় বৈদিক দর্শন হলো দেহাত্মবোধ নয়, আত্মবোধ। দেহাত্মবোধ ভারতীয় বৈদিক দর্শন, ভাগবত দর্শন নয়। পরীক্ষিত মহারাজ যখন বলছেন আমি মারা যাব, ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক বলছেন অহং মরিষ্যসি, এটা পশু চিন্তা। পরীক্ষিত মহারাজকে বলছেন, রাজন আমি মরে যাব এই ভেবে যিনি আর চিন্তান্বিত, এটা পশু বুদ্ধি। কারণ তোমার মৃত্যু নেই, তুমি শাশ্বত অজর অমর চিন্ময় সনাতন আত্মা, তোমার মৃত্যু নেই। আর দেহ বিনাশশীল, পঞ্চত্ব প্রাপ্ত দেহ হবেই, কিন্তু আত্মার মৃত্যু নেই। আমাদের সম্বন্ধটা দেহ কেন্দ্রিক অনিত্যর সাথে না হয়ে নিত্য শাশ্বত সনাতন চিন্ময় শ্রী ভগবানের আত্মা বা পরমাত্মা সচ্চিদানন্দ ভগবানের সাথে হওয়া উচিত। সম্বন্ধটা হয়েছে তো? দেখুন, এটা বিনাশী আর একটা অবিনাশী। আমাদের বিনাশী সম্বন্ধটা এখন খুব বেশি মায়ার দ্বারা আমরা কবলিত হয়ে গেছি। এই জন্য দয়া করে অনুরোধ করব, সদ্গুরুদেব আমাদের আত্মসাক্ষাৎকার করিয়ে দেন। সদ্গুরু কি করিয়ে দেন? আত্মসাক্ষাৎকার করিয়ে দেন। ভগবানের সাথে একটা সম্বন্ধ
করিয়ে দেন। বিনাশশীল জগৎ, এই জন্য ভগবান বলেছেন গীতাশাস্ত্রে, বারবার বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম অনিত্যম অসুকম লোক ইমং প্রাপ্য ভজস্বমাম। সংসারটা অনিত্য, সংসারটা অশাশ্বত, এ শরীর বিনাশশীল, স্ত্রী পুত্রতে অধিক আসক্তি আনতে যেও না। এটা বিনাশশীলতা ধর্ম, এটা পার্থিব ধর্ম, প্রাকৃত ধর্ম। এর সাথে সম্বন্ধও হতে পারে না, এর সাথে প্রেমও হতে। কথাটি কি মেনে নিয়েছি? যার জন্য আমার অস্তিত্ব, সারাদিন একবারও তার মুখপানে চাইলাম না। যারা 50 বছর আগে ছিল না, 50 বছর সাথে থাকবেও না, পান্তশালার পরিচয় যাদের সাথে, সারাটা দিন তাদের মুখপানে চাইলাম, তাদেরকে আপন ভাবলাম। যিনি আমার হৃদয়ে বসে আছে, হৃদয়ের জন আপনজন, তার দিকে তাকাবার অবসর হলো না, তার দিকে আমাদের দৃষ্টি গেল না। এই জন্য বিশ্বকবি কবীন্দ্র, ঋষিকবি রবীন্দ্রনাথ বলে চলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলাম, কেটেছে দিন হেলায়। আমি তোমার তত্ত্ব উপলব্ধি করিনি, আমি সদ্গুরুদেবের চরণ আত্মসমর্পণ করিনি, আমি বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র শুদ্ধ ভক্ত সঙ্গ সাধুসঙ্গ করিনি, আমি শাস্ত্র উপলব্ধিতে আনিনি যে তুমি আনন্দ হয়ে আমার মাঝে ছিলে, কিন্তু আমি নিরানন্দ নিয়েই মেতেছিলাম সারা জীবন। দৃষ্টি ফেরাবার সময় আসছে। কি বলেছেন? এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিতে রয়ে। বাণীগুলো এমন করে দিয়েছেন না, সমস্ত ভাগবত শাস্ত্রের নির্যাস। আচ্ছা, মৃত্যুর সময় আমার অর্থ, পদমর্যাদা, বিত্ত, বৈভব, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন আমাকে কি করতে পারে? মৃত্যুর সময় কি করতে পারে বাবা? আচ্ছা, পরীক্ষিত মহারাজ তো ভূভারতের পাণ্ডবদের উৎসর্গী রাজা। 7 দিনে মৃত্যু সংবাদ শুনে তিনি রাজত্ব আঁকড়ে ধরেছিলেন, স্ত্রী পুত্রের কাছে বসেছিলেন, না ওগুলো পরিত্যাগ করে গঙ্গা তীরে এসেছিলেন? তবে উনি জানাচ্ছেন, আমি ভূভারতের রাজাধিরাজ হতে পারি, চক্রবর্তী সম্রাট হতে পারি, আমি পাণ্ডবদের উত্তরসূরি হতে পারি, আমার পরিজন থাকতে পারে, কিন্তু মৃত্যুর সময় এরা কোনো কাজে। এই জন্য রাজমুকুট পরিত্যাগ করে এক বস্ত্রে কাঙাল ভিখারির ন্যায় সাধুদের মধ্যে গঙ্গা তীরে এসে বসলেন, সংকেত দিলেন। আমাদের দক্ষিণাঞ্চলের কলরোয়া বলে একটা জায়গা, আমি গত পরশুদিন পাঠ করতে গিয়ে শুনি, এই ছেলেটা সকালে স্নান করে তুলসীতে জল দিয়েছে, ওইখানে তার হার্ট স্ট্রোক হয়ে পড়ে গেছে, তার মা আছে, তার স্ত্রী আছে, তার কন্যা আছে, কিন্তু তাদের কোলের উপরেই মরতে হলো। কিছু করতে পারবে তারা? ওর যে অর্থ, পদমর্যাদা, স্ত্রী সজ্জন, হ্যাঁ, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীত রে। মৃত্যুর সময় এরা তোমার কোন কাজে আসবে গো? হ্যাঁ, কাজে একটা আসবে। কাজে কেমন আসবে জানেন? যদি ভগবত পথের প্রগতি, ভক্তির পথে, ভজনের পথের আত্মীয় স্বজন না পান, তাহলে শেষের বেলায় ওরা কাজে আসবে কি জানেন? বাবা, এই তোমার ছোট ছেলে এসেছে, এই তোমার নাতি এসেছে, এই তোমার বৌমাকে একটু আশীর্বাদ করে দাও। যে ব্যক্তি ইহলোকের মায়া ত্যাগ করে পরপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে মায়ার দ্বারা আরো কবলিত করলেন। একবারও তারা বলল না, আমাদের কথা ভেবো না, আমাদের চিন্তা করো না, তুমি এখন পরমেশ্বরের সেই দীনবন্ধুর শরণ নাও, একবারও বলল না। আর আত্মীয় স্বজন কি করলো? মিষ্টি মিঠাই ফল আনলো আর তাড়াতাড়ি গালে জল দিল। মৃত্যু সম্মুখ ব্যক্তি, মুমুৎস ব্যক্তির পাশে কি করতে হয়, এটাও গীতা বাক্যে বলা হয়েছে। দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনি সুন্দর করে পরিপাটি করে নিজেকে সুসজ্জিত করেছেন, আপনার মনোমতো পোশাক পরেছেন, প্রসাধনী মেখেছেন, কেন জানেন? আগেকার দিনে স্টুডিও ছবি তুলতে গেলে কোনো প্রয়োজনে 2-3 কিলোমিটার যেতে হতো। পুরানো দিনের মানুষ যারা,
তো উনি নিজেকে পরিপাটি করে মনোরম পোশাক পরে নিজেকে বেশ ঠাটবাট করে 3 কিলোমিটার হেঁটে ছবি তুলতে গেছেন। ক্যামেরা যখন ফ্ল্যাশ পড়বে তখন ক্যামেরাম্যান ফটোগ্রাফার বলছেন, আপনি রেডি তো? এদিকে তাকান, চোখ দুটো আমার দিকে এরকম একটা সতর্কবাণী দেয়, 1 2 3 বলে। হঠাৎ আপনার চোখে তখন একটা মাছি বসার কারণে পলক পড়লো, ক্যামেরার ফ্ল্যাশটাও তখন উঠলো। ছবি নিতে গিয়ে যদি আপনি দাবি করেন আমার চোখ তো এরকম মুদ্রিত না, বোঝা না, এ ছবি আমি নেব না। আচ্ছা, এই 3 ঘন্টা সেজে গুজে পথ অতিক্রান্ত করে স্টুডিওয়ে গিয়ে লাভ হলো কি? এত সাজগোজ লাভ হলো কি? তেমন গোবিন্দ বললেন, সারা জীবন যাই করে যাও, মৃত্যুর সময় তুমি যে ভাবনা ভাবতেই দেহ ত্যাগ করবে। তোমাকে ক্যামেরাম্যান সাবধানও করেছিল, তুমি নিজেকে পরিপাটি করে সুসজ্জিত করেও গিয়েছিলে, কিন্তু তুমি ঠিক ছবি তোলবার সময় তোমার যেমন ভঙ্গিমা তেমনই উঠেছে। তো দেখুন, যৌবনেই দুত্তজ্জা স্ত্রী পুত্র পরিজন রাজ্য ত্যাগ করে মলবাদ ত্যাগ করলেন ভরত। ভরত ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে গভীর জঙ্গলে ভজন করলেন। যিনি রাজ্য ত্যাগ করেন, ইন্দ্রসম ঐশ্বর্য ত্যাগ করেন, আর উর্বশীর ন্যায় স্ত্রী ত্যাগ করেন, তিনি একটা হরিণের চিন্তা করে মৃত্যু বরণ করায় হরিণ হয়ে জন্মালো। আর হেন পাপ নেই, অজামিল করেনি, কিন্তু মৃত্যুর সময় পুত্র নারায়ণ বলে বৈকুণ্ঠ গেল। 3 ঘন্টা সেজে কি করবেন? ছবি তোলার সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে। নাক কুঞ্চিত করলে হবে না, চোখটা বন্ধ করে ফ্ল্যাশ পড়ার সময় পড়লে হবে না। তার মানে বলা হচ্ছে মৃত্যুর সময় যাতে ভগবত স্মৃতিটা, স্মরণটা আসে, সেই চেষ্টাই করো। কিন্তু আমরা মৃত্যুর সময় আত্মীয় স্বজন, হ্যাঁ, আচ্ছা, গোবিন্দের চরণ অভিষেকের জলটা যদি তুলসী পাতা দিয়ে দিতেন, জল দাও গালে, মৃত্যু উন্মুখ ব্যক্তির সামনে তার যে ইষ্ট দেবতার বিগ্রহগুলো টানিয়ে রাখতে হয়, ছবিগুলো, যাতে যেদিকেই দৃষ্টি পড়ে যেন তার বিগ্রহের চরণে দৃষ্টি পড়ে। ওইখানে সর্বদা ভগবানের নাম গুণকীর্তন করতে হয়, উচ্চস্বরে সংকীর্তন করতে হয়, যাতে মায়াটা ওর ভিতরে প্রবেশ করতে না পারে। গোবিন্দের চরণ অভিষিক্ত চরণামৃত দিন, তাকে ছুঁয়ে ছুঁয়ে আমার ছেলে, আমার নাতি, আমার কন্যা না বলে ভগবানের দিব্য নাম। আচ্ছা, কেউ যদি বিদ্যুতে স্পৃষ্ট হয়, তার গায়ে কি চলে আসে? বিদ্যুৎও চলে আসে। আবার ওকে যে স্পর্শ করে, ঠিক হরিনাম যদি মৃত্যুন্মুখ ব্যক্তিকে ছুঁয়ে ছুঁয়ে নামের ভাইব্রেশনটার ভিতরে দেয়, ওই নাম তার ভিতরে ক্রিয়া করে। আমরা তা করি না। এই জন্য শাস্ত্রে বলতে হয়, সাধন ভজন যাই করো মরতে জানলে হয়, মরাটা শিখতে হয়। সেই শেখা কি? যাতে অন্তিম সময় ভগবানের স্মৃতি, স্মরণটা হৃদয়ে থাকে। আমি বলছিলাম যে এ ধন যৌবন পুত্র পরিজন ইচ্ছে কি আছে পরতীতরে। আচ্ছা, মৃত্যুর পরে এরা কাজে আসবে কি? তো মৃত্যুর পরে যে দুহাত বাড়িয়ে ডাকবে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের ব্যাগার আর ভূতের বোঝা বইবে, আয় ঘরের ছেলে। এই দীনবন্ধুর কথা ভাবুন, তার হাতটা ধরুন, যে মৃত্যুর পরে আপনাকে এগিয়ে নেবে। চিতায় আপনার লাশ অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে কলসি ভেঙে দিয়ে বলবে, ওদিকে কেউ চেয়েও না। এ কথাটা আজও সনাতন ধর্মবিল্লাম বলে, কলসিটা ভেঙে দিয়ে বলে ওদিকে কেউ। তার মানে ঋষিরা জানিয়ে গেল, আর কেউ তোমার সাথী হওয়ার নেই। মৃত্যুর পরে অন্ধকার রহস্যময় পথে দীনবন্ধু ভগবান দাঁড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়, তুই আমার, আমি তোর, এ সংসারে তোর কেউ নেই, পরকালে এরা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এই কথা শুনে গিয়ে বাড়িতে আবার দুর্ব্যবহার শুরু করবেন না, তোমরা কেউ নও আমার। এই কথা ভাবলে কিন্তু ভাগবত বিপরীত ব্যাখ্যা হয়ে যাবে। বিপরীত ব্যাখ্যা হলো, যতদিন বেঁচে থাকবেন মনটা ভগবানে দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে এদের প্রতি কর্তব্য করবেন। স্ত্রী পুত্র কন্যাদের প্রতি বিচারপূর্বক কর্তব্য 16 আনা করতে হবে, না হলে কিন্তু ওই উদ্ধার বলেন, ভজন বলেন, কল্যাণ বলেন, সব মাঠে মারা যাবে। স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, পিতামাতার প্রতি যদি আপনি শাস্ত্রীয় কর্তব্য না করেন, তাহলে আপনার অধঃপতন নিশ্চিত। এই জন্য বিচারপূর্বক
সুবুদ্ধি দ্বারা নির্মম হয়ে মমতাশূন্য হয়ে ওদের প্রতি কর্তব্য করুন, কিন্তু মনটা ভগবানে দিয়ে দিন, বিচারটা সংসারে দিন, আর মনটা অনুরাগটা ভগবানে দিন। এই জন্য গোবিন্দ একটা অপূর্ব তাত্ত্বিক কথা বলেছেন। কি বলেছেন? মামনস্বর যুদ্ধ চ। অর্জুন বলছেন তীর্ধনুক নিয়ে গান্ডীব নিয়ে যুদ্ধ করবো, আর তুমি বলছো তোমাকে স্মরণ করো। যুদ্ধ করো আর তোমাকে স্মরণ করো একসাথে হয় নাকি? তুমি বলছো যে যুদ্ধ করো, আমাকে স্মরণ করে যুদ্ধ করো, এটা সম্ভব? গোবিন্দ বললেন এটা সম্ভব করতে হবে তোমায়। তাহলে আমার স্মরণ ভুলে যদি যুদ্ধ করো, নিশ্চিত পতনোন্মুখ হবে, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। আর আমাকে স্মরণ করে যদি যুদ্ধ করতে পারো, সেই যুদ্ধ পরাজিত সম্ভাবনা থাকলে তুমি বিজিত হবে আমার কৃপায়। সংসার করো, সুখ দুঃখ হাসি কান্নার সাথে সংসারে যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণ করে যুদ্ধ করো, মনটা আমাকে অর্পণ করে সংসার যুদ্ধ করো, তাহলে শেষ বিজয়ের হাসিটা আমি তোমাকে বিজয় গৌরবে গৌরবান্বিত করব। আমরা এই গানটাই ভুলে গেছি গীতার, মামনস্বর যুদ্ধ চ। যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে করো। এই জন্য দয়া করে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে কি বলছেন দেখুন, এর পরের পয়ারটাতে আমাদের মহাজন বলছেন যে দূরজন বিফলে সেবেনু দূরজন কৃপণ দূরজন চপল লবসুখ লাগিরে। কি অদ্ভুত গো, কি অনুভববেদ্য এই শব্দগুলো, দিব্য শব্দগুলো। বলছেন বিফলে সেবিনু কৃপণ দূরজন। ভগবানকে বিস্মরণ হয়ে, ভগবৎ স্মৃতিকে হৃদয় থেকে মুছে দিয়ে, ভগবানের প্রতি অনুরাগ অর্পিত না করে যে ভালোবাসা, যে অন্তর স্নেহ মমতা আমি সংসার স্ত্রী পুত্রকে দিয়েছি, এটা অনেকটা বিফল হয়ে গেছে। বিফল কেন হলো? বলে বিফলে সেবিনু। কেন বিফল হলো? কেন বলে এরা কৃপণ আর দুর্জন। আমাদের গোস্বামীদের কথায় অনেকে আঘাত পেতে পারেন, তাহলে পরিবারে এরা আমার দুর্জন। আচ্ছা, দুর্জন কাকে বলে বাবা? যারা ভগবতমুখী হতে প্রতিবন্ধকতা অন্তরায় সৃষ্টি করে জগতে, এরাই হলো, বোঝা গেল মা? যারা ভগবত অভিমুখী যেতে বাধাগ্রস্ত করে, পেছনে টেনে ধরে, ভগবত বৈমুখ্যতার কারণে আমাকে টেনে ধরে, এদের থেকে দুর্জন আর এ জগতে। তো স্ত্রী পুত্র আমাকে ঠেলে দেয় তো ভগবানের দিকে? যদি না দেয়, জানবেন এরাই আপনার জীবনে দুর্জন। আর কৃপণ বলছে কেন জানেন? যারা ভগবত কাজে সহমর্মিতা, সহধর্মিতা, আমার সাথে থেকে একান্তে আমার সকল কিছু অবলম্বিত হয়ে যারা ভগবানের পথে আমাদের এগিয়ে না দেয়, এরাই হলো কৃপণ। জগতে কৃপণ তারাই যারা ভগবত ভজন না করে জগৎ থেকে চলে গেল। তার অনেক প্রাপ্তির সম্ভাবনা ছিল, দুর্লভ মনুষ্য জন্ম ছিল, সে ভগবানকেও পেত, ব্রহ্মারও কাঙ্ক্ষিত সম্পদ গোবিন্দ চরণে প্রেম ভক্তি পেত, রাধারানীর দাসত্ব পেত, রাধারানীর মঞ্জরি ভাব সাধনায় ব্রজবৃন্দাপনে মাধুর্য নিকুঞ্জ নিভৃত মন্দিরে রাধারানীর কিঙ্করী হতে পারত। এই সম্ভাবনাকে সে নষ্ট করলো, তাকেই বলে কৃপণ। যা পাওয়ার ছিল সে পেল না। এই জন্য বললেন বিফলে সেবিনু কৃপণ দূরজন চপল লবসুক লাগিরে। আচ্ছা, এরা যদি কৃপণ হবে, দুর্জন হবে, আমি এদের সেবা সারা জীবন করলাম কেন গৌর গোবিন্দের ভক্ত সেবা না করে? বলে এদের কাছে কিছু স্বার্থের সুখ পাই বলে এদেরকে এভাবে সেবা করেছি। এদের কাছ থেকে কিছু স্বার্থের সুখ পাই বলে এই চপল লবসুক লাগিরে। তাই যে কথা আমরা ভূমিকাতে এনেছিলাম, উপক্রমিকায় এনেছিলাম, সেটি হলো সম্বন্ধটা আত্মার সাথে, ভগবানের সাথে হওয়াই উচিত, যেটা আমাদের চিরন্তন শাশ্বত। আর এই দেহজাত সংসারজাত সম্পর্ক এটা অনিত্য, কাল কবলিত। তো যখনই ভগবানের সাথে সম্বন্ধ এলো, তারপরেই সাধন ভক্তির দ্বারা আপনার চিত্ত বিমল হলো, নির্মল হলো। এই জন্য শাস্ত্রে বলছেন, যখন ভগবৎকৃত কর্ম, ভগবানকে প্রসন্নতার জন্য যে কৃত কর্ম, এটা যদি অধর্ম হয়, তো
তবু সেটা ধর্ম বলে পরিগণিত। আর ভগবানের প্রসন্ন ব্যতীত আপনি যতই সৎকর্ম করেন সেটা সেটা ভগবৎ কর্ম নয়, ভগবানকে প্রসন্নতার জন্যই কর্ম। এই জন্য ভাব আসতে গেলে প্রথমে বলছেন আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এরপরে ভাব। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, সাধুসঙ্গের দ্বারা ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার দ্বারা অনন্ত জন্মের অনর্থ যেগুলি নিবৃত্তি হলো, অনর্থ নিবৃত্তি এলো, রুচি এলো, রুচির পরে নিষ্ঠা এলো, নিষ্ঠার পরে আসক্তি এলো, আর আসক্তির পরেই আসবে ভাব। আমি যে ভাব নিয়ে আলোচনার মধ্যে ছিলাম, এই ভাবটা আসতে গিয়ে এই সিঁড়ি ক্রম উঠতে হবে, লাফিয়ে তো ধরা যাবে না, সাত্ত্বিক বিকারের আবেগে ধরা যাবে না। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন কে না উপায়ে ন মন কৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানের সাথে যুক্ত করে দাও, যে কোনো উপায়ে। কে না উপায়ে ন মন কৃষ্ণ নিষেবয়াত বলে যে কোনো উপায়ে ভগবানের সাথে যুক্ত হলে, মনটা যুক্ত হলে প্রেম ভক্তি হবে বলে হবে। কি বলেছেন? কামাত গোপ্য ভয়াত কংস দেশ চৈতদয় নৃপ। বলেন ভয়ের দ্বারাও ভগবান পাওয়া যায়। দৃষ্টান্ত হলো কংস, শত্রু মনে করেও জলের গ্লাস হাতে দিলে বলতো ওর মধ্যে কৃষ্ণ। শয়ন করে থাকলে দেখতো দেয়ালের ভেতর থেকে সুদর্শন চক্র আমাকে বধ করতে আসছে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদিধ্যানে, প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে, ক্রিয়া প্রতিক্রিয়ায় সবখানে কৃষ্ণকে ভাবতে ভাবতে কংস উদ্ধার হয়ে গেল। ভয়েও যদি কেউ ভগবানের সাথে যুক্ত হতে পারে তার আত্মকল্যাণ হবে। ভয়ের আচ্ছা, আর কি বলল? আর বলছে দেশ চৈতদয় নৃপ, জরাসন্ধ, শিশুপাল, আর এরা ভগবানের প্রতি বিদ্বেষ করে ভগবানকে পেল। কি আশ্চর্য! ভগবানের প্রতি বিদ্বেষ করে, হিংসা করেও ভগবান পাওয়া যাবে? বললো সব থেকে মজার কথা কি জানেন? যার সাথে আপনার বন্ধুত্ব তার কথা কতখানি মনে পড়ে আমি জানি না, কিন্তু যার সাথে আপনার শত্রুতা হয় এবং সেই শত্রু যদি আপনার থেকে প্রভাবশালী, ক্ষমতাবান হয়, আমার মনে হয় আপনি স্বপ্নের মধ্যেও শত্রুকে দেখেন। এই জন্য ভাবের দ্বারা, বন্ধুত্বের দ্বারা যার সাথে সম্পর্ক হয় তার কথা যতটা মনে পড়ে, আমার শত্রু যদি আমার থেকে প্রভাবশালী হয়, আমাকে ক্ষতি করবার মতো ক্ষমতা থাকে, তাহলে তার চিন্তা সর্বদাই মাথার ভিতরে ঘুরতে থাকে। তো যে কোনো উপায়ে যদি ভগবানে মনটা লাগাতে পারেন, দেশ চৈতদয় নৃপ, জরাসন্ধ, শিশুপাল, এরা প্রত্যেকেই বিদ্বেষের দ্বারা, হিংসার দ্বারা তাদের মন এত আক্রান্ত হয়ে গেছিল গোবিন্দে যে তাদের মৃত্যুর পরে তাদের আত্মাটা দেহ থেকে বিযুক্ত হয়ে গোবিন্দের চরণে সাযুজ্য মুক্তি পেয়ে গেল। বাবা, যাকে হিংসার দ্বারাও, যার সাথে সম্বন্ধ চিন্তা করলেও যার চরণে মুক্তি পাওয়া যায়, সে ভগবানের বলিহারি মহিমা। ভয়ের দ্বারা, হিংসার দ্বারা, আর কামাত গোপ্য, কামনার দ্বারা ভগবানকে পাওয়া যায়। বলেন গোপীরা কাম বা কামনার দ্বারাই পেল। এখানে কাম মানে প্রাকৃত কাম নয়, কাম মানে এখানে ব্যাপক অর্থে কামনা। কামনা কেমন জানেন? গোবিন্দকেই চায়। প্রাণনাথ, শ্যামসুন্দর, মদনমোহনকেই চায়। আচ্ছা গোপীরা, তোমরা একাদশী করো না কেন? একাদশী তো ভক্তদের অপরিহার্য নিয়ম। গোপীগণ উত্তর দিল, একাদশীর উপবাসে শরীর কৃশ হয়, আর এই বিষণ্ণ বদনে শ্যামসুন্দরের সামনে যদি দাঁড়ায়, সে আনন্দ পাবে না। আমরা একাদশী নিজের উদ্ধারের কথা ভেবে করি না, আমরা যা কিছু আচরণ করি গোবিন্দকে সুখ দেওয়ার জন্য করি। এই ব্যাখ্যা শুনে আবার একাদশী বন্ধ করবেন না, আমরা ওই স্তরের নই। ওরা দেহ ধর্ম, কুলধর্ম, বেদধর্ম, সংসার ধর্ম সব পরিত্যাগ করে গোবিন্দকে সর্বস্ব দিয়েছে। এই জন্য ওদের স্তরে নিজেকে, ওদের অনুকরণ করা উচিত হবে না, ওদের অনুসরণ করা
উচিত হবে। ওদের অনুকরণ করতে যাবেন না। ওরা বলেছে গোবিন্দের, আচ্ছা তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত, আচ্ছা তোমরা বলছো গোপীদের আত্মসুখ নাই, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। শুধু ভক্তগণ, আজকে আসলে ভাবের কথা, প্রেমের কথা, ব্রজের কথা না বলে উপায় নাই। এখানের যে মৃত্তিকা, এখানের যে ধুলি, এখানের যে বাতাস, এই কথাই মনে করিয়ে দেয়, স্মৃতি মনে করিয়ে দেয়। শ্রীঅঙ্গনের এই বাতাস সারা বিশ্বব্যাপী প্রেমের প্রচার করছে। আমাদের বন্ধু সুন্দর রাধারানীর একান্ত প্রিয় ভাজনা কিঙ্করী, তিনি 14টা বছর হৃদয়ে রাধারানীর মাধুর্য সার, কমলিনী আর মাধুর্য চরম পরকাষ্ঠা অধীশ্বরী রাধারানীর চরণ চিন্তা করেছিলেন 14 বছর এক ঘরে থেকে। প্রভু সুন্দর, ভাবা যায় কি হয়েছিল জানেন? সেই 14 বছর রাধারানীর অনন্ত মাধুর্য সারাৎসার লাদিনী অধীশ্বরী প্রেমময়ীর কৃষ্ণ বল্লভা শ্রেষ্ঠা, কৃষ্ণ বল্লভা বর্জ্য, সেই রাধারানীর চিন্তা করতে করতে প্রভু সুন্দরের অঙ্গ দিয়ে একটা অপার্থিব নির্মল গন্ধ ছড়িয়ে পড়ত। ওই কুঠিরের পাশ দিয়ে যারা যেত তারা থমকে দাঁড়িয়ে এই অপার্থিব প্রেমের গন্ধ নিত, রাধারানীর চরণের গন্ধ। আমার কি মনে হয় জানেন? যারা রাধা মাধবের চরণ চিন্তা হৃদয় আসনে রেখে করে না, তাদের অঙ্গ থেকে একটা দিব্য অপার্থিব গন্ধ আসে। এটা যুক্তির দ্বারা বোঝানো যাবে না। মহাপ্রভু যখন সংকীর্তন করতেন, প্রভুর অঙ্গ দিয়ে যে ঘর্মটা বহির্গমন হতো, ভক্তরা দেখত ওই ঘর্মের উপরে এসে মৌমাছি প্রজাপতিরা এসে বসছে, ভ্রমররা। অনেক ভক্ত মহাপ্রভুর শ্রীঅঙ্গ থেকে সেই ঘর্মের শ্বেতবিন্দুটা জিহ্বার দিক দিয়ে দেখত, এটা প্রকৃষ্ট মধুর থেকে আরো আস্বাদু গন্ধ। রাধা ভাবত, প্রভু রাধা ভাবোদ্যুতি ভাব নিয়ে এসেছেন। তো যারা গৌর গোবিন্দের চরণ চিন্তা হৃদয়ে করে, তাদের অন্তর এত বিশুদ্ধ প্রাপ্ত হয়, সেই অন্তর থেকে রাধারানীর চরণ সুগন্ধ আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের সাথে, জুই, চামেলি, মালতী, রজনীগন্ধা, গোলাপ, এই ফুলের গন্ধ কোথা থেকে আসে? এর উৎস কোথায়? এই যে পৃথিবীতে কুসুমের যে গন্ধ, এগুলো কোথা থেকে আসে? দার্শনিকরা জানিয়েছেন, দেখুন এগুলো কোথা থেকে আসে, এর উৎস কোথায়? বললেন এই গন্ধবতী পৃথিবী, মানে আমাদের, আচ্ছা ফুলের গন্ধটা ওরা কোথা থেকে পায় বলো? মাটি থেকে। ফুলের চারাটা বপন করলে মাটির মধ্য থেকে এই গন্ধবতী পৃথিবী, সেই পৃথিবীর মাটির সুগন্ধটা পরাগ রেণু কুসুম সিক্ত হয়ে রেণু ছড়ায় পবনে বাতাসে। আচ্ছা, আপনি আমি মাটি করে গোলাপের গন্ধ, রজনীগন্ধের আবিষ্কার করতে পারবো? বাবা একটু কথা বলুন। কেন? কুসুম রেণুর দ্বারা পারল। ওদের সংস্কারটা হলো এই। আচ্ছা, এই যে নানান রঙের, সপ্ত রঙের বিচিত্র বৈচিত্র্যময় রঙের পাতাবাহার, রঙের বিভিন্ন নীল, সাদা, গোলাপি, এই যে রঙগুলো ফুল কোথা থেকে পেল? এর উৎসটা জানলে আনন্দ পাবেন। সূর্যতে ভাস্কর স্বয়ং প্রকাশ, সূর্যতে রংধনু আছে, 7টা রং আছে। তো সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয়, যেখানে যেখানে প্রতিভাত হয়, সেই বস্তুর সংস্কার অনুযায়ী সেই রংটা সে টেনে নেয়। কি করে বোঝায়? বৃষ্টির জলে মিষ্টি বা নোনতা স্বাদ আছে কি? তিতো বা মিষ্টি স্বাদ আছে কি বৃষ্টির জলে? কিন্তু বৃষ্টির নির্মল ধারা আর বৃষ্টির ঝরঝর নির্জনেরই ধারা, বৃষ্টির জলটা যখন নিম গাছের গোড়া টেনে নেয়, বৃষ্টির জলটা নিম গাছের শিকড় দিয়ে প্রবাহমান হয়, কি স্বাদ হয়? আখ খেতে টেনে নিলে। ওই বস্তুর সংস্কার যেমন, সেই সংস্কার অনুযায়ী ওই স্বাদটা সে টেনে নেয়। তো যে ফুল গাছের যেরূপ সংস্কার, সূর্যের 7টা রং প্রতিভাত হওয়ার সাথে সাথে নীল বা সাদা গোলাপি সেই রং টেনে নেয়। এখন প্রশ্ন করতে হবে, সূর্যই 7টা রং কোথায় পেল? সূর্যের রং কোথা থেকে আসে জানেন? আমরা এই জগতে, জড় জগতে, বিজ্ঞানীরা বলেন চন্দ্রের নিজস্ব আলো নেই। আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা বললেন সূর্যেরও নিজস্ব
আলো নেই, সূর্য আমারও না, সূর্য একদিন প্রলয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। আসলে সূর্যেরও নিজস্ব আলো নেই, সূর্য আলোটা পায় গোবিন্দের নখজ্যোতি থেকে। শ্রী গোবিন্দের নখজ্যোতি থেকে সূর্য আলোকিত হয়। এটা মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়। যথা ভাষ্য উদয়াতে সূর্যাং, শ্রী গোবিন্দের নখার জ্যোতি, উজ্জ্বল নখর জ্যোতি থেকে সূর্য আলোটা পায়, রং পায়, সেই রংটা প্রতিভাত হয় পত্রে পুষ্পে। এই জন্য অনাদিরাদি সর্বকারণের কারণকে গোবিন্দ। ব্রহ্মাস্তুতি বলেছেন অনাদিরাদি সর্বকারণের কারণ ভগবান। আচ্ছা, ফুলের গন্ধটা মাটি কোথায় পেল? মৃত্তিকায় গন্ধ কোথায় পেল? বলেন রাধারানী তার চরণের ভিতরে এক দিব্য গন্ধ নিয়ে এই পৃথিবীমণ্ডলে রাধারানী যেদিন পদ স্পর্শ করেছিলেন, রাধারানীকে গোপীরা স্নান করাতো, তো সেই স্নানরত অভিষেকরত রাধারানীর চরণটা বা তার অঙ্গের যে দিব্য পোশাকটা মাটি স্পর্শ করার সাথে সাথে মাটি এই গন্ধটা টেনে নিয়েছিল। রাধারানীর চরণের সুগন্ধ এত, এই সমস্ত কুসুমের গন্ধ হলো রাধারানীর চরণেরই গন্ধ। এই জন্য ফুলগুলো যাদের বাড়িতে প্রস্ফুটিত হয়ে ঝরে যায়, গোবিন্দের গলে যায় না মালা হয়ে, পুষ্প চন্দন চরিত্রিত হয়ে রাধারানীর চরণে যায় না, সেই ফুলগুলো ওই গৃহমালিককে অভিশাপ দেয়। আমি ফুটেছিলাম গোবিন্দ তোমার চরণে যাব বলে, কিন্তু এরা বড় কৃপণ। আমাদের জীবনটাও তো ফুটিয়েছিল গোবিন্দ, প্রেম ভক্তি সাধনার সুগন্ধ দিয়ে আমার চরণে তুমি সমর্পণ করবে, কিন্তু আমরাও ঝরে গেলাম, গোবিন্দের চরণে অর্পিত হলাম না, আমরাও ঝরে গেলাম। আমরা প্রভাতে ফুটেছিলাম জন্মের শুভ লগ্নে, মৃত্যু এসে আমাদের ঝরিয়ে গেল, গোবিন্দ চরণে যাওয়া হলো না। হ্যাঁ, এক মহাজন বলেছিল, কুমোররা যখন মাটির ঘট বাজারে তোলে, তখন মাটির ঘট বা কলসি প্রার্থনা করতে থাকে, কোনো মন্দিরের সেবায়েত যদি আমাকে কিনে নিয়ে যেত। আর কেউ বলে আমাকে যদি শ্মশানে মরা পোড়ানোর জন্য নিয়ে যায়। দুটো কোমরের হাতে মাটি থেকে তৈরি হয়েছিল, একজনের সৌভাগ্য হলো মন্দির মার্জনে, আর একজন শ্মশানে গিয়ে ভগ্ন হলো। এই জীবনটা সেই দিনই কাজে লাগবে যেদিন ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারবো। এই জীবনটা ফুলের মতো যেদিন দিতে পারবো, তো সেই সুগন্ধ যারা রাধা মাধবের অন্তরস্থিত অন্তর্মনা হয়ে আর নিকুঞ্জ মন্দিরের স্বরূপে চিত্তে রাধা মাধবের চরণ চিন্তা করে, তাদের অঙ্গ থেকে একটা দিব্য সুগন্ধ বেরোয়। প্রভুপাদের হৃদয় থেকে, বন্ধু সুন্দরের হৃদয়স থেকে রাধা রানীর কমলিনীর প্রেমময়ীর চরণের এত সুগন্ধ, ওই পাশ দিয়ে যারা যেত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুগন্ধ প্রেমের ভাবে আবেশ এসে যেত তাদের। বাক্যের দ্বারা প্রভাবিত করা যায় না মানুষকে। এই আচরণ, এই অপ্রাকৃত চিন্ময় যদি কোনো সম্পদ কারো থাকে, ভক্তি সম্পদ, ভাব সম্পদ, তখনই সেটা প্রকাশ হয়। এই জন্য বন্ধু সুন্দরের মাটিতে আমরা ব্রজের কথাই বলবো, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখে তু চেষ্টা মনোব্যবহার। আচ্ছা গোপী, তোমাদের নিজের সুখের দিকে, আত্মসুখের দিকে দৃষ্টি নাই, তো তোমরা অলংকার পরেছো কেন? মানুষ তো নিজেকে সাজাবার জন্য অলংকারে সালঙ্কারা হয়, সজ্জিতা হয়। তোমরা অলংকার পরেছো কেন? দুল পরেছো, কঙ্কন পরেছো কেন? গোপীরা বললেন, সেও তো কৃষ্ণের যা লাগি জানিও নিশ্চয়। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখে তু চেষ্টা মনোব্যবহার। আর কৃষ্ণ সুখের জন্য তারা সেজেছে। সতী নারী যেমন বাইরে বেরোনোর সময় খুব বেশি সাজে না, যদিও এ কথাটা এখন উল্টো হয়ে গেছে। সতী নারী তার পতির জন্য সন্ধ্যায় সাজে, কারণ এই রূপ যৌবন যার চরণে অগ্নি ব্রহ্ম সাক্ষী করে নিবেদন করেছি, এটা তারই অধিকার। ঠিক গোপীরাও পরমপতি কান্তা প্রেমের অধীশ্বর গোবিন্দের জন্যই সাজত, নিজেদের মানানোর জন্য, সুখের জন্য না। সতী নারী যেমন সব কিছু সাজাতো ওইভাবে, কিন্তু এখন উল্টে গেছে। এই জন্য মা, অপরের কথা বলতে বলতে আমরা নিচে যেন হারিয়ে না পড়ি। ভিত না করলে তো অনেক মা এদিকে লক্ষ্য দিতে চান না। ঠাকুর ঘরে যখন যাবেন নিজেকে সুন্দর করে সাজাবেন, কারণ কি জানেন?
সুন্দরের কাছে যেতে গেলে নিজেকে সুন্দর করেই যেতে হয়, সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর হয়েই যেতে হয়, কিন্তু আমরা সাজি বড্ড বাইরে। আর এই বহিরঙ্গ বাহ্যিক ভাবের দ্বারা আমাদের অপরাধ নেবেন না। আমাকে এক মহাজন বলছিল, সুন্দর একটা কৌতুক রূপে ভাবার্থ বলছিলেন, একটা মেয়ের বিয়ের পরে বিদায় নিচ্ছে। আপনার বাংলাতে জানেন, মেয়ের বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি বিদায় লগ্ন আসে, আকাশ বাতাসও কাঁদে, সবাই কাঁদছে, মেয়েটা বারবার ক্রন্দন করছে। তো তার মেয়েটার ছোট ভাই বাবাকে বলছে, ও বাবা তুমি কাঁদছো, মা কাঁদছে, পাড়া প্রতিবেশী কাঁদছে, দিদি কাঁদছে, কাঁদছে কেন? বলে তুই বুঝবি না, বিদায় বেলা এমনি করে সবাই কাঁদে। ছেলেটা এর পরের যে প্রশ্ন করলো, বাবা সবাই কাঁদছে কিন্তু জামাইবাবু হাসছে যে, জামাইবাবু কাঁদছে না কেন? তো কি বললো জানেন তার বাবা? ওর কাঁদতে একটু দেরি হবে। বলে কত দেরি? বলে তোর দিদি কাঁদতে কাঁদতেই ঘরের চৌকাঠ পর্যন্ত যখন যাবে তখন তোর দিদির কান্না থামবে, কিন্তু সারা জীবন ওর কান্না শুরু হবে। জয় রাধে। সারা জীবন ওর কান্না শুরু হবে। মা অপরাধ নিও না। যারা যারা মায়েরা অন্যের ঘরে যাও, আমি বলি মা সেই ঘরের বোঝা নিতে যাও, বোঝা হতে যেন মেয়েদের শিক্ষা দাও, যে ঘরে যাবে সেখানে যেন বোঝা হতে না যায়, বোঝা নিতে যায়। তো এই জন্য যেটা যেটা গোপীদের ছিল, সেই গোপীদের কি না, গোপীদের আত্মসুখের বিচার নাই, তারা কামের দ্বারাই, সর্বস্ব সমর্পিত দ্বারাই তারা গোবিন্দকে আত্মসাৎ করে নিল। গোপীদের দেখে কি বলেছিলেন জানেন গোবিন্দ? গোপীগণ, হে ব্রজ সুন্দরী ততিগণ, আমি যদি ব্রহ্মারও কল্প আয়ু পাই তবে তোমাদের ঋণ শোধ করবার ক্ষমতা আমার নাই। হে গোপীগণ, তোমরা আমার জন্য, আমার সুখের জন্য আত্মসুখ জলাঞ্জলি দিয়ে, দেহ সুখ, বেদ ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম, সংসার ধর্ম সব জলাঞ্জলি দিয়ে তোমরা আমার সুখের পর্যবসানে নিজেদের সমর্পিত করেছে। তাই আমি যদি দেবতা ব্রহ্মারও আয়ু পাই তবে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তোমাদের ঋণ বুকে নিয়েই আমি তোমাদের এক বিন্দু বিন্দু অশ্রু ঋণ পরিশোধের চেষ্টা করব গৌর অবতারে গিয়ে। আমি গৌর অবতারে গিয়ে এই রায় ঋণ পরিশোধের চেষ্টা করব। গোপীদের চোখের অশ্রু ফুরায়নি। সুরদাসজি বলেছেন, উদ্ধব যখন গোপীদের এই বিরহ 10 মাস দর্শন করে নিজে আর সমস্ত রাজ মুকুট, রাজ পোশাক ফেলে দিয়ে ব্রজধূলিতে ধূসরিত অঙ্গের দ্বারা সেই উন্মাদগ্রস্ত প্রেম ভাব বিকারে উদ্ধব যখন চলে যাবে, তখন উদ্ধব ব্রজসুন্দরী রাধিকা দিতে বলেছিল, কোনো সন্দেশ কি তোমাদের প্রাণনাথকে দেব? তোমাদের এই যে বিরহ, উৎকট বিরহ, তোমার যে দশম দশা, তোমাদের প্রাণ যে অন্ত হয়ে যায়। কি দেখেছিলেন জানেন উদ্ধব? যতদিন গেছে গোপীদের কাছে, গোপীদের বসনটা শুকনা দেখিনি, কখনো ভিজে দেখেছে। এর কারণ কি জানেন? যে মা ভোরবেলা কাপড় কেচে দেয়, আর ওই দিন রাত জুড়ে যদি ওই দিন অঝরঝরা বৃষ্টি ঝরে, কাপড়গুলো কি শোকায়? রাধারানী বলেছিল, উদ্ধব তোমাদের বর্ষা ঋতু 2 মাস, আষাঢ় শ্রাবণ, কিন্তু গোবিন্দের বিরহে বর্ষাকাল আমাদের 12 মাস। রাত দিন গোপীর প্রেমাশ্রু বিগলিত হয়ে তাদের বসনও শোকাত না। এ ব্যাখ্যা কি শব্দ দিয়ে করা যায়? তাদের এই বিরহ দশম দশা, বিরহের উৎকট দশা, এই দশা থেকে উদ্ধব বলেছিল, তোমাদের প্রাণনাথকে কোনো সন্দেশ দিতে হবে, কিছু বলবো? রাধারানী বললেন, উদ্ধব তুমি শিশু, তুমি কাউকে সান্ত্বনা দিতে গিয়ে উল্টে তার বিরহকে বেশি বাড়িয়ে দাও। তুমি কিছু বলবে না আমাদের প্রাণনাথকে, শুধু জিজ্ঞাসিত হলে বলবে আমরা বড় সুখে আছি, ভালো আছি, আমরা তার জন্য নিশিদিন বিরহে শোকে কাঁদি, এই কথা তাকে বলো না। উদ্ধব তুমি হয়তো মনে করেছিলে যে গোবিন্দ আমাদের জন্য কাঁদছে, অশ্রু বর্ষণ করছে, গোবিন্দ ঘুমের ভিতরে রাধে রাধে বলে আর স্বপ্নেতে আটটিতে চিৎকার করে ওঠে, তার বিছানার বালিশগুলো ভিজায় গোপীদের কথা চিন্তা করে। তুমি এই বলে আমাদের সান্ত্বনা দিতে এসছো। তবে বলো তো, কারো অন্তরের প্রিয়জন যদি কাঁদে তারা কি সুখ পায়? তুমি যদি বলতেন গোবিন্দ সুখে আছে,
রাজ সিংহাসনে তিনি রাজ সুখে আছেন, তাহলে আমাদের সান্ত্বনাটা বেশি হতো, উদ্ধব তুমি শিশু, তুমি সান্ত্বনা বোঝো না। আমি এও জানি, আমি নিষেধ না করলে গোবিন্দকে গিয়ে তুমি আমাদের বিরহের কথা বলবে। অনুরোধ করছি শ্যামসুন্দরকে বলবে আমরা বলো ভালো আছি। আর একটা কথা বলবে, যদি তার অবসর হয়, সে যদি মনে করে তার সুকময় কোনো অবসর সুসময় আসে, সে যেন ব্রজে আসে। যদি এখানে এলে তার ক্ষতি হয়, যদি এখানে এলে তার সময় না থাকে, তবে তাকে বলে দিও কোনো কালেই তাকে ব্রজে আসা লাগবে না। যারা রন্ধন ছেড়ে, সংসার ছেড়ে গভীর বৃন্দাবনের বনপথে পড়ে রোদন করছে, তারা এই কথা বলছে। একেই বলে সমর্পিত, একেই বলে আত্মসুখ জলাঞ্জলি দিয়ে প্রিয় সুখের বাসনা। শুধু ভক্তগণ, এই জন্য গোপী প্রেম বড় বিরল। গোপী প্রেমের নিদর্শন আমাদের চৈতন্য মহাপ্রভু না এলে কৈশন রাধা প্রেম, কৈশন মধুরিমা। গোপী প্রেম কাকে বলে আমরা বুঝতাম না। এই জন্য গোবিন্দের সুখের নিমিত্তে যা কিছু চিত্ত শুদ্ধ চিত্তে তার নাম রূপে যে ভাবোদ্দশা উদ্বেলিত হয়, সূর্য কিরণের ন্যায় স্নিগ্ধতা উজ্জ্বলকৃত হৃদয়, একে বলে ভাব। আর এই ভাব আসবে শুধুমাত্র সাধু সঙ্গে শ্রদ্ধা এলে, হরি কথাতে রুচি এলে। মত কথাও তো আদৌ শ্রদ্ধা। যতদিন শুদ্ধ সাধুর মুখে আমার গুণগাথায় তোমার শ্রদ্ধা না হবে, ততদিন তুমি এই পথের সন্ধান পাবে না, এই রুচিও তোমার মধ্যে আসবে না। যতদিন তোমার মধ্যে এটি না আসবে, ততদিন তোমার ভিতরে এটি আসবে না। এই জন্য বললেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। কি বলেছেন? ভক্তির ইতি উচ্চতয়ে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদা। এই প্রেমিকগণ, প্রেমের আচার্যগণ ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব আদি এই মহাভাগবতাদি বলেছেন। তারা কি বলেছেন? অনন্য মমতা বিষ্ণু। ভগবানে যেন অনন্য মমতা হয়, আর এটি সাধু সঙ্গের দ্বারা হয়।